আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আবারও হাজির হলাম তোমাদের সামনে তোমাদের গণিত বইটি নিয়ে। আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। তোমাদের গণিত বইয়ের 53 পৃষ্ঠায় আছে গুণ করো। কাজ 1, গুণ করো। এখানে ক, খ, গ, ঘ আছে, এই গুণ করে দেখাবো। এরপরে যদি সময় পাই পরের পৃষ্ঠায় কিছু কাজ আছে, সেগুলো করে দেখাবো। সবাই সঙ্গে থাকো। যারা চ্যানেলটি নতুন দেখছো, আশা করবো এখনই সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক করে দাও। আর যারা নতুন না পুরনো সাবস্ক্রাইব করেছো, অবশ্যই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকো এবং দেখো আমি কিভাবে কি করি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো 53 পৃষ্ঠায় কাজ একে গুণ করো বলছে। প্রথম কতে আছে 7a² b⁵ আর 8a⁵b²। এটা আমাকে গুণ করে দেখাতে হবে। আমি গুণটা করব কিভাবে? গুণটা করার নিয়ম হলো, আমরা সংখ্যার সাথে সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ করব। আর এর যে সূচক আছে, দুই পাশের এর সূচকের সাথে সূচক যোগ হবে। গুণের ক্ষেত্রে সূচক যোগ হয়। বীর সূচকের সাথে বীর সূচকের যোগ হবে, তাহলে আমাদের অঙ্কটা রাইট হয়ে যাবে। দেখো, 7 আর 8 গুণ করলে কত হবে? 7 8 আমরা জানি 56। 7 8 56। এবার এর ভিত্তি আমরা এ রাখলাম, যেহেতু উভয় জায়গায় এ আছে। এবার স্কোয়ার আর 5 এ দুটো হবে হলো যোগ, এ দুটো হবে যোগ, ইন্টু বির ব্যাপারে 5 প্লাস 2। তাহলে দেখো কত স্বাভাবিক একটা প্রক্রিয়া। তাহলে এর মতো এ থাকলো, এখানে 7, 5 আর 2 7 হয়ে গেল। বির মতো বি থাকলো, এখানে 5 আর 2 7 হয়ে গেল। তাহলে 56 অর্থাৎ 56 a⁴ b⁴ হয়ে গেল। এটা হলো কয়ের অ্যান্সার। এবার আসো খ করি দেখি। খতে বলছে, দেখো আমি তোমাদের সামনে লিখি, -10 x³ y⁴ এবং z একে গুণ করতে বলছে 3x² y⁵ দ্বারা। আমরা স্বাভাবিকভাবে গুণটা করে ফেলি। 10-এর সাথে 3 গুণ করলে 3 × 10 = 30 হবে। এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস। বীজগণিতের নিয়ম অনুসারে প্লাস এবং মাইনাস বিপরীত চিহ্ন যখনই গুণ হয় তখন মাইনাসই থেকে যায়। আর একই চিহ্ন যখন গুণ হয়, যেমন মাইনাস আর মাইনাস গুণ হয়ে গেল প্লাস হবে, প্লাস আর প্লাস গুণ করলেও প্লাস হবে। এখন x³ আর এখানে আছে x², তার মানে কি? এই যে x³ + 2, মানে এই স্কোয়ারটা 2, ইন্টু y⁴ প্লাস 5, ওয়ার ভিত্তি ঠিক থাকলো, সূচক আমরা যোগ করে দিচ্ছি, ইন্টু জেড। তাহলে কি দাঁড়ালো? -30 x⁵ হলো পাওয়ার, আর y⁴ হলো পাওয়ার, আর জেড এর মতো জেড থাকলো। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বার আছে 9ab² x³ y কে গুণ করতে হবে -5xy² দ্বারা। সমান সমান দেখো, 5-এর সাথে 9-এর গুণ হবে, 5 নং কত হবে? 45 হবে। আর এই প্লাস মাইনাস, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, এই দুটো মিলে মাইনাসই হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়। এবার এর মতো এ বসলো, b² মতো b² বসলো, এক্স b² মতো এ বির তো কোনো একই জায়গা আছে, দুই জায়গায় নাই, যার কারণে আমরা ওর মতো ওকে বসায় দিলাম। x⁴ তো মানে x³ আছে, x³ সাথে কি হবে? কিউব মানে 3, 3 সাথে যোগ হবে একটা x এর 1, একটা x এর 1, ইন্টু y 1 + 2, y⁴ 1 + 2, কারণ এখানে একটা y, তো এই জন্য একটা এখানে 1 সূচক আসলো। এখন দেখো -45 a b² x⁴ আর y⁴, মানে y³ এই আর কি। এটা ছিল গয়ের অ্যান্সার। এবার ঘ নাম্বারে দেখি কি আছে। ঘ নাম্বারে আছে দেখো -8a³ x⁴ by²। একে গুণ করতে হবে আমাদের
মাইনাস ফোর এ বি এক্স ওয়াই দ্বারা। তো এটা এভাবে যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই ফোর আর এই এইট গুণ করলে কত হবে, 4 × 8 = 32 হবে, 4 × 8 = 32। এবার মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয় একই চিহ্ন গুণ হইলে। এবার দেখো এখানে আছে এ ভিত্তি 3 প্লাস এইখানে একটা এ বলে একটা 1 বসলো। এবার আসো বি, বিতে আছে 1 + 1, কারণ এখানে একটা একটা এ বি একটা বি, উভয় জায়গায় একটা করে বি, এজন্য 1 + 1 হলো ইন্টু, এবার দেখো এক্স, এখানে আছে 4 পাওয়ার আর এখানে আছে একটা মানে 1 ইন্টু, এবার ওয়াই, এখানে আছে স্কোয়ার মানে 2 আর এখানে একটা মানে 1। তাহলে দেখো এখানে 32 a⁴ বি স্কোয়ার x⁵ y⁵ মানে y কিউব। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 53 পৃষ্ঠার কাজ হয়ে গেল। এবার আমরা 54 পৃষ্ঠায় কি আছে একটু দেখি। 54 পৃষ্ঠায় আছে বহুপদী রাশির গুণ, দ্বিতীয় রাশি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে আগের দেখলাম আমরা এক পদের সাথে একটা পদ, এখানে পদ দুইটা, যেমন 5a² + 8b², একে গুণ করব 4ab দিয়ে। আচ্ছা আমরা শুরু করি। দেখো এটা হলো আমাদের করতে হবে। এখন এখানে বোঝাচ্ছে এই 5a² এর সাথে 4ab এর গুণ হবে, আবার 8b² এর সাথেও 4ab এর গুণ হবে। আমরা একবারে গুণ করে দিতে পারি, আবার যদি আমি মনে করি যে সাজায় লিখবো সেটাও আমাদের দ্বারা সম্ভব। তাহলে কী হবে, 5a² ইন্টু 4ab, ইন্টু মানে একটা ফোঁটা দিলেই গুণ হয়ে যাবে, প্লাস 8b² ইন্টু 4ab, এটা গুণ করে দিই। তাহলে দেখো 4×5 = 20, এর a² সাথে a গুণ করলে a³ আর বির মতো বি বসে গেল, প্লাস এই জায়গায় 4×8 = 32, এর মতো এ বসলো, b³ বসলো, 20 মানে 20a³ প্লাস 32ab³, এটাই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা খতে যাব। দেখো খতে 8p³ এর সাথে গুণ করে দিতে হবে এই তিনটা রাশিকে। তাহলে প্রত্যেকটার সাথেই কিন্তু 8p³ গুণ হবে। আমরা সাজায় নিলে নিতে পারি, সাজাই দেখাই দিই তোমাদের। 8p³ ইন্টু 3p² প্লাস 8p³ ইন্টু 6p³ প্লাস 8p³ ইন্টু 10p³⁵। এটাই হলো সাজায় নিলাম। এখন আমরা গুণ করে দিই। দেখো 3 আর 8 গুণ করলে 3×8 = 24 হয়। p³ সাথে যদি p² এর গুণ করি তাহলে পির মতো পি থাকলো, 3 আর এই 2 যোগ হয়ে 5 হয়ে গেল, কিউর মতো কিউ বসলো, স্কোয়ার আর একটা মিলে কিউব হয়ে গেল, প্লাস এই 6 আর 8 গুণ করলে 6×8 = 48 হয়, p³ তারপরে p³ আর একটা পি মিলে p⁴ হবে, আর কিউবের এই জায়গা কিউ² আর কিউব মিলে 5 হয়ে যাবে, প্লাস এখানে 8×10 = 80, তারপরে p⁴ আর হ্যাঁ, না এখানে হলো পি, হ্যাঁ ঠিক আছে, পি একটা আর এই তিনটা মিলে p⁴ হলো, আর কিউ এর বেলায় হবে হলো স্কোয়ার আর 5 মিলে 7। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো 24 মানে 24 p⁵ কিউ কিউব, আবার 48 p⁴ কিউ⁵, 80, তারপরে p⁴ কিউ⁷, এটা। এবার আমরা গ নাম্বারটা দেখি।
এবার দেখো এখানে কি বলতেছে, এই মাইনাস সি কিউব ডি ফাইভ দিয়ে গুণ দিতে হবে সবগুলোকে। এবার আমি একবারে গুণ করে বসাই দেবো। দ্বিতীয় লাইন আমি তোমাদের আর দেখাবো না, যদি তোমাদের মনে হয় যে আমি বসাই দেবো বসাবা। দেখো মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে ৭ দুগুণে কত ১৪, প্রথমে প্লাস দেওয়া লাগে না। এখন এই সি কিউব আর সি স্কোয়ার মিলে হবে হলো সি টু দি পাওয়ার 5, এই ডি ফাইভ আর ডি মিলে হবে হলো ডি টু দি পাওয়ার 6। এবার মাইনাস প্লাস মিলে গুণ হলে মাইনাস হয়, তাহলে ৭ আর ৩ গুণ করলে ৩ ৭ ২১ হয়। এবার সি কিউব আর সি মিলে সি টু দি পাওয়ার 4, আর ডি ফাইভ ডি টু দি পাওয়ার 5 আর ডি কিউব মিলে হবে হলো ডি টু দি পাওয়ার 8, ডি টু দি পাওয়ার 8। এবার প্লাস মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস এখানে দিতে হবে, কারণ এটা শেষের দিকে আসছে তো। ৫ আর ৭ গুণ করে ৫ ৭ ৩৫, ৫ ৭ ৩৫। সি কিউব আর সি মিলে সি টু দি পাওয়ার 4, আর ডি টু দি পাওয়ার 5 আর ডি স্কোয়ার মিলে ডি টু দি পাওয়ার 7 হয়ে গেল। এটাই ছিল আমাদের একবারে করে ফেলানোর নিয়ম। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আমরা ৫৩ এবং ৫৪ পৃষ্ঠার কাজ দেখা দিলাম। পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।